everyone, Assalamualaikum. This is Sumaya Islam Mono and welcome to my another brand new video. In this video, we will learn some important topic. সেটা হচ্ছে daily routine. Actually, আমি অনেক স্টুডেন্টকেই দেখি যে ডেইলি রুটিনের জন্য ইন্টারনেটে সার্চ করে যে আমার ডেইলি রুটিনটা কেমন হওয়া উচিত ফর মাই আপকামিং IELTS exam or my upcoming admission test exam or any kinds of exam. But this is not the right way to find your routine because প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের রুটিনটা ডিফারেন্ট হয়। যেমন অনেকেই সকালে পড়তে অভ্যস্ত, আবার অনেকে রাতে। তাই কেউ যদি সকাল বেলাটাকে প্রেফার করে যে সকালে উঠে এই জিনিসগুলো পড়তে হবে, বা কেউ যদি বলে যে রাতে 12টার পরে এই জিনিসগুলো পড়তে হবে, আমি কি সেটাই ফলো করব? নো। আমি আমার যে অভ্যাস আছে, আমার ছোটবেলা থেকে আমি যে হ্যাবিটে অভ্যস্ত পড়ে, সেভাবেই আমার রুটিনটাকে আমার সাজাতে হবে। সো যখন আমার কোনো টার্গেট থাকবে যে আমি আমার সামনে IELTS এক্সাম দিব বা আমার সামনে অ্যাডমিশন টেস্ট আছে, আমি আমার স্টাডি রুটিনটাকে এমনভাবে সাজাবো যেন আমার টার্গেটটা অ্যাচিভ করার যে পাথ আছে সেটা খুবই মসৃণ হয়। প্রথমত আমাকে প্ল্যান করতে হবে। প্ল্যানে আমাকে রাখতে হবে হোয়াট ইজ মাই টার্গেট, আমার গোলটা কি। সবার আগে সেই গোল সেট করতে হবে। দেন আমাকে আমার যে টাইম ফ্রেমটা আছে সেটাকে ডিফারেন্ট ফেজে ডিভাইড করতে হবে। যদি আমার কাছে 1 মাস থাকে, আমি সেটাকে উইকে ডিভাইড করতে পারি। যদি আমার কাছে উইক থাকে, তাহলে আমি সেটাকে ডেতে ডিভাইড করে নিব। বা যদি আমার কাছে কয়েক মান্থ থাকে, তাহলে আমি সেটাকে মান্থ ওয়াইজ ডিভাইড করে নিব। যে আমার 3 মাস পরে অ্যাডমিশন টেস্ট, ফার্স্ট ফেজে আমি ফার্স্ট মান্থ রাখবো, সেকেন্ড ফেজে সেকেন্ড মান্থ এবং থার্ড ফেজে থার্ড মান্থ। প্রত্যেকটা ফেজে আমার কি কি অ্যাচিভ করতে হবে, কোন কোন জিনিসগুলো শিখতে হবে, কোন কোন জিনিসের লার্নিং আমার কমপ্লিট করতে হবে, সেটা আমি একটা রুটিন করে ফেলবো বা একটা কন্টেন্টের একটা লিস্ট করে ফেলতে হবে যে এই কন্টেন্ট আমার কভার করতে হবে, এই টপিকগুলো আমার শেষ করতে হবে। এটাই হচ্ছে প্ল্যানিং। প্রপার যে প্ল্যানিংটা, সেই প্ল্যানিংটা করার শেষ হলে আমি হচ্ছে রুটিন করব। যখন আমার ফুল প্ল্যানিং ডান হয়ে যাবে, তখন আমি হচ্ছে আমার ডেইলি রুটিনের জন্য আগামীকালকে আমি কি কি পড়বো সেটা আগের দিন রাতের বেলা আমি ডিসাইড করে নেব যে আগামীকালকের মধ্যে আমার এই টপিকগুলো কভার করতে হবে। আমি যদি ডিসাইড করে ফেলি যে আমার নেক্সট ডেটে, মানে নেক্সট যে ডেট আছে সেই ডেটে আমার এই জিনিসগুলো কভার করতে হবে, আমি একটা একটা কভার করব এবং টিকমার্ক দিব বা চেকলিস্টটা কেটে দিব যে হ্যাঁ, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবং প্রতিদিন দিন শেষে আমাকে একটা ক্যালকুলেশন করতে হবে যে আমি কি আদৌ শেষ করতে পেরেছি কিনা। যদি আমি এটা কমপ্লিট করতে পারি, তাহলেই বুঝবো যে আমার রুটিন সাকসেসফুলি আমি ফলো করছি। শুধু রুটিন করলেই হবে না, রুটিন ফলো করতে হবে, রুটিনের ফলো আপ নিতে হবে যে আমি লাস্ট 1 উইকে এই কন্টেন্ট বা এই টপিকগুলো কভার করার কথা ছিল, আমি কভার করতে পেরেছি এবং এখান থেকে আমার খুবই কোয়ালিটিফুল লার্নিং হয়েছে। সবসময় মনে রাখতে হবে কোয়ালিটি ইজ মোর ফার বেটার দেন কোয়ান্টিটি। আমি যদি 10টা টপিক কভার করি বাট একটাও ভালোভাবে আমি কভার করিনি, তাহলে কিন্তু এটার কোনো মানে হলো না। 10টা টপিক কোনো রকম জাস্ট না দেখে আমি যদি 5টা টপিকও ভালোভাবে কভার করতে পারি, এটাই হচ্ছে একটা ফ্রুটফুল লার্নিং। হোপফুলি বুঝতে পেরেছো যে কিভাবে নিজের রুটিন নিজেকে সাজাতে হবে, কিভাবে কন্টেন্ট প্রিপারেশনের জন্য প্ল্যানিং করতে হবে। যদি আমরা ঠিক এইভাবে প্ল্যানিং গুলো কমপ্লিট করতে পারি, আমাদের রুটিনের জন্য ইন্টারনেটে সার্চ করতে হবে না। সো হোপফুলি এই ভিডিওটা সবার ভালো লেগেছে এবং কাজে লাগবে যারা রুটিন করতে চাচ্ছ, সেলফ স্টাডি করতে চাচ্ছ। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। বাই বাই।